বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে এবং এই মিডিয়ার যে হেডলাইন অথবা শিরোনামগুলো যদি আপনারা দেখেন তাইলে আপনারা অবাক হয়ে যাবেন। অনেকেই হয়তো লক্ষ্য করে দেখছেন বাংলাদেশের যতগুলা মিডিয়া আছে সবগুলা মিডিয়ার যে হেডলাইন আছে বা হেডিংটা আছে, এই হেডিংটা দেখে মানে ইমপ্রেস হয়ে যায় অনেকেই। হ্যাঁ, এটা আসলে হচ্ছে এই হেডলাইনের ভিতরে আপনি এই হেডলাইন যে হেডলাইনটা দেওয়া থাকবো একটা নিউজের, সেটা দেখে আপনি ক্লিক করতে মন চাইবে, অর্থাৎ একটা মনে হবে না জানি একটা কি, কিন্তু আসলে বিষয়ে ভিতরে ঘটনা কিন্তু এরকম না। আচ্ছা, একটা বিষয় বলি, 2-3 দিন ধরে তো আপনারা একটা জিনিস দেখতেছেন, সেটা হচ্ছে যে জনপ্রিয় ইউটিউবার যে তৌহিদ আফ্রিদি, ওনাকে গ্রেপ্তার করার জন্য 24 ঘন্টার সময় দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি একটা সংস্থা থেকে। সো তৌহিদ আফ্রিদের যে বাবা আছে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার জন্য 26 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে সরকারকে, এবং 26 ঘন্টার ভিতরে সরকার তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার জন্য সরকারকে আলটিমেটাম দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা সংস্থা। এখন তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করবে না করবে না সেটা হচ্ছে সরকারের ডিফেন্স করতে হবে সরকারের উপর। এখন আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, আমি কালের কণ্ঠ মেবি এরকম একটা পত্রিকা আছে বাংলাদেশের, কালের কণ্ঠ, ওদের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে, ওই অফিসিয়াল ফেসবুক পেজের একটা পোস্ট আমি দেখতে পাইছি কিছুক্ষণ আগে, সেটার মধ্যে লেখা আছে এয়ারফোর্ট থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার। এখন এই বিষয়টা আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই যে হেডিংটা দিছে ইউটিউব থেকে জনপ্রিয় এয়ারফোর্ট থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার। এখন এই যে বিষয়টা আছে যে তৌহিদ আফ্রিদি তো জনপ্রিয় ইউটিউবার, এখন ওনাকে যেন গ্রেপ্তার করা হবে এটা সারা বাংলাদেশের মানুষ কিন্তু নিয়ারলি হচ্ছে 80 থেকে 90% মানুষই জানে যে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার জন্য 26 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে। এখন যেহেতু সারা দেশে একটা উত্তাল যে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার করা হয় কি হয় না, এরকম যেন একটা মানুষের মধ্যে সন্দেহ আছে, এই মুহূর্তে ওরা এই পোস্টার মানে টাইটেলটার মধ্যে দিয়ে দিছে যেন এয়ারফোর্ট থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার। দ্যাটস মিন এই টাইটেলটা যে কোনো কেউ দেখে মনে করবে এটা হচ্ছে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আপনারা এই টাইটেলের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দিন যায় মানে আমিও অবাক হয়েছিলাম, আমিও মেবি ভেবেছিলাম যে তৌহিদ আফ্রিদিকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার না করছে। আমি ওই হেডিং এর উপরে ক্লিক করার পরে বিস্তৃত পড়ার চেষ্টা করছি এবং ওই লিঙ্কে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এয়ারফোর্ট থেকে জনপ্রিয় একজন ইউটিউবার আছে বাংলাদেশে, সেটা হচ্ছে সাদুর রহমান, এটা ওরফে মেবি ডাকি ভাই নামে পরিচিত। এরকম একজন জনপ্রিয় ইউটিউবার বাংলাদেশের, মানে অত বেশি জনপ্রিয় না বাট মোটামুটি জনপ্রিয়, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমিও যে সময় টাইটেলটা দেখছিলাম তখন আমি 100% শিওর যে তৌহিদ আফ্রিদিকে হয়তো তৌহিদ আফ্রিদি দেশ থেকে পালাইতেছে বা সামহাও কোনোভাবে এয়ারপোর্ট থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি এই মনোভাব নিয়ে ক্লিক করছি যে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে ফেলছে সরকার, আবার ক্লিক করছি, ক্লিক করার পরে এটার ভিতরে গেছি, ভিতরে গিয়ে দেখি বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার আছে হচ্ছে সাদুর রহমান এবং ডাক নাম হচ্ছে ওরফে হচ্ছে ডাকি ভাই, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। সো এই বিষয়টা দেখার পর আমি ইমপ্রেস, নট অনলি দ্যাট, শুধুমাত্র যে এই বিষয়টা দেখে ইমপ্রেস হয়েছি, এরকম আরো অনেক আমি টাইটেল দেখতে পাইছি এর আগে নানানভাবে নানান জায়গায় এরকম ইমপ্রেস করার টাইটেল আমি দেখতে পাইছি। সো ওদের হচ্ছে একটা এটা কি বলে ব্যবসা বা যেটাই বলেন, ওদের হচ্ছে ভিজিটর নেওয়া, ওদের অফিসিয়াল ওয়েবসাইট বলেন বা ওদের যে ফেসবুক পেজগুলো আছে সেগুলোর মধ্যে ভিজিটর নেওয়ার জন্য এরকম অকাঙ্ক্ষিত টাইটেলগুলো দেয়া দেয়। এখন উনি দুজন এরকম লিখতো যে এয়ারপোর্ট থেকে জনপ্রিয় ইউটিউবার সাইদুর রহমান ওরফে ডাকি ভাই নামে একজন গ্রেপ্তার হয়েছে। তখন কিন্তু এই টাইটেলের মধ্যে বা টাইটেলটা দেখে অনেকে চলে যেত, কিন্তু ক্লিক করে লিঙ্কে ঢুকতো না। কারণ তৌহিদ আফ্রিদি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার, ওরা এই কনসেপ্টটা জানে যে দুদিন এই কথাটা আমি লিখে দিই কাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা দিন আমি না লিখি, আমি শুধুমাত্র দিন লিখে দিই যে এয়ারপোর্ট থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার। যারা এই দেখবে মোটামুটি ওরা ক্লিক করবে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে বা আমাদের ফেসবুক পেজে আসবে বা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসবে। সো এটা হচ্ছে ভিউ পাওয়ার জন্য একটা বিষয়। সো আপনারা যারা আছেন প্রায় লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে এই মিডিয়ার যে টাইটেলগুলো হয় এই টাইটেলগুলো হচ্ছে খুবই ইমপ্রেস এবং উইয়ার, বা দেখলে আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন। আল্লাহ হাফেজ।